বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। জরুরি বৈঠক ডাকলেন ডক্টর ইউনূস। শনিবারই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জল্পনা, বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন কি, নির্বাচনী দীর্ঘ সূত্রতার ফন্দে বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানাবো 1 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না এলে লং মার্চ টু যমুনা। জানাবো বিএনপি সমাবেশে এসে যা বললেন তামিম ইকবাল। এবং সবশেষে জানিয়ে দেব আওয়ামী নেত্রীকে ধরতে এসে বাধার মুখে পুলিশ, হাসিনার দলের প্রত্যাবর্তনের সংখ্যা প্রশাসনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জরুরি বৈঠক ডাকলেন ডক্টর ইউনূস। শনিবারে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জল্পনা, বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি ঘিরে তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতি। ঢাকার শাহবাগ ময়দানে দলে দলে মানুষ জড়ো হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি নিয়ে। এদিকে শেখ হাসিনার দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি নিয়ে তপ্ত পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 9টায় প্রধান উপদেষ্টার অফিস যমুনায় এ বৈঠক হওয়ার কথা। বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, বৈঠক ডাকা হয়েছে, তবে আলোচ্য বিষয় জানানো হয়নি। শুক্রবার ছিল সরকারি ছুটি। তার মধ্যে বাংলাদেশ সরকার জানিয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। পূর্ব ঘোষিত এজেন্ডা ছাড়া উপদেষ্টা মণ্ডলের জরুরি বৈঠক ঢাকার জল্পনা শুরু হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার প্রস্তাবে সায় দিয়ে এই বৈঠক ডাকা হয়েছে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে শাহবাগের সমাবেশে ঝান্ডা হাতে হাজির হয়েছে সমাবেশের আয়োজক জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী দলগুলি। বিএনপি এই ব্যাপারে দড়িমাছ না ছুঁই পানি অবস্থান নিয়েছে। তাদের বক্তব্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব জনগণের। খালেদা জিয়ার দল সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবির বিরোধিতা করছে না। তবে একটি মহলের মতে এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে নাও হাঁটতে পারে অন্তর্বর্তী সরকার। আপাতত আওয়ামী লীগের 2 অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। গত বছরের অক্টোবরে নিষিদ্ধ ঘোষণা করা হয় ছাত্রলীগকে। 1 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না এলে লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পূর্ব ঘোষিত গণজমায়েত থেকে শনিবার 10 মে রাত 7:45টার দিকে তিনি এই কর্মসূচি ঘোষণা দেন। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলছে এখন, যা শেষ হওয়ার পর সংবাদ সম্মেলন হবে বিকেলে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এই বৈঠকের বিষয়ে আজ যশোরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা আমাদের সরকারের বিবৃতি দিয়েছি। আজ রাতে মিটিং আছে, সেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাব নিয়ে আলোচনা করতেই আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন কি, নির্বাচনে দীর্ঘসূত্রতার ফন্দেই অবশেষে বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য। গরম থেকে প্রশান্তি দেওয়ার জন্য শুক্রবার বিক্ষোভ স্থলে সিটি কর্পোরেশনকে ঠান্ডা পানি ছিটাতে দেখা গেছে। বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে ঢাকা ওয়াসা। এখন শাহবাগেও বিশেষ যত্নে আছেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ার ঘটনায় সংক্ষুব্ধ নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার রাত 10টার দিকে তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে যমুনার সামনে যে কর্মসূচি ডাক দেন, তা অবশ্য শুক্রবার সকালে যমুনার অদূরে রাজধানী মিন্টু রোডের মুখে ফেরারার সামনে সরে আসে এবং সেখানে ব্যাপক মানুষের অংশগ্রহণ দেখা যায়। শনিবারও সকাল থেকে চলছে কর্মসূচি। কিছুদিন ধরে এনসিপির সভা সমাবেশে যে ভাটার টান লেগেছিল, এই কর্মসূচিতে তার বিপরীত দৃশ্য দেখে
এনসিপি নেতাকর্মীরা হয়তো উচ্ছ্বসিত হতে পারেন। শুক্র ও শনিবার দুদিন বহু মানুষের আনাগোনা দেখা গেছে তাদের কর্মসূচিতে। কে আসেনি? জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি, ইসলামী আন্দোলন, লেবার পার্টি, জাগপা ও ইনকিলাব মঞ্চের নাম পাওয়া যায় সংবাদ মাধ্যমে। তবে বিক্ষোভ কর্মসূচিটা এনসিপির নয়। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আহত। শুক্রবার সকালে বিক্ষোভে যোগ দিয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশ জোরালো বক্তব্য রেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরুণের সমাবেশে আজ শনিবার যোগ দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। হঠাৎ পলো গ্রাউন্ডের মঞ্চে বিএনপি নেতাদের পাশে তামিমকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমাবেশে আগত লোকজন। এ সময় সভাস্থল তামিম তামিম চিৎকারে মুখর হয়ে ওঠে। শুধু সমাবেশ মঞ্চে আসীন ছিলেন তা নয়, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বক্তব্য দিয়েছেন। চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের বক্তব্য জুড়ে ছিল স্থানীয় খেলাধুলাকে এগিয়ে নেওয়ার নানামুখী পদক্ষেপের কথা। আজ বেলা ৩টায় চট্টগ্রামে পোলো গ্রাউন্ডে বিএনপির ৩ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। বিকেল ৫টা ৪২ মিনিটে তামিম ইকবাল মঞ্চে ওঠেন। এই সময় মঞ্চে তাকে স্বাগত জানান মির্জা ফখরুল। পরে নেতাদের প্রথম সারিতে তামিমকে বসানো হয়। সন্ধ্যা ৬টা ৩ মিনিটে বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনে তামিমের ডাক পড়ে। চট্টগ্রামে খেলোয়াড় জাতীয় দলের সুযোগ পাওয়া নিয়ে কথা বলেন তামিম ইকবাল। চট্টগ্রামে খেলোয়াড়দের উদ্দেশ্যে তামিম ইকবাল বলেন, আমরা এমনভাবে পরিশ্রম করব যাতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারি। আজ থেকে ১০ থেকে ২০ বছর আগে যেভাবে দেশকে প্রতিনিধিত্ব করত চট্টগ্রাম, আমরা আবার ওই জায়গায় ফিরে যাব। বিএনপির নেতাদের সঙ্গে নিয়মিত কথা হওয়ার বিষয়টি বক্তব্যে উল্লেখ করেছেন তামিম ইকবাল। আওয়ামী নেত্রীকে ধরতে এসে বাধার মুখে পুলিশ, হাসিনার দলের প্রত্যাবর্তনের সংখ্যা প্রশাসনে। আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে বৃহস্পতিবার মাঝরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছে। ঢাকার অদূরে অবস্থিত নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবিকে গ্রেপ্তার করতে শহরের দেহবক এলাকায় পুলিশ যায়। আওয়ামী লীগের ওই নেত্রী জানিয়ে দেন, পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন, তবে সকালের আগে বাড়ি ছাড়বেন না। পুলিশ তাকে রাতেই ধরে নিয়ে যেতে বিশাল পুলিশ বাহিনী জড়ো করে। হাজির হন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসাররা। কিন্তু সাবেক মেয়রকে বাড়ি থেকে বের করতে শুক্রবার সকাল ৬:৩০ বেজে যায়। কারণ মাঝরাতে শহরের রাস্তা দখল নেয় নারায়ণগঞ্জের বাসিন্দারা। ৬টি জায়গায় বড় আকারে অবরোধ তৈরি করা হয়। ফলে পুলিশের পক্ষে জনতার অবরোধ ভাঙার সুযোগ ছিল না। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী খুন হয়েছেন, কিন্তু গ্রেপ্তারের প্রতিবাদে এমন প্রতিরোধ দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে, পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে পুলিশ বল প্রয়োগ করলে দুপক্ষের প্রাণহানির আশঙ্কা ছিল। আওয়ামী লীগ সমর্থকেরাও তৈরি হয়ে এসেছিলেন। পালা বদলের পরও পেশায় চিকিৎসক আওয়ামী লীগের এই নেত্রী এলাকাতেই ছিলেন। এলাকার জনপ্রিয়তার কারণে গণ অভ্যুত্থানের পরও বাড়ি ছাড়েননি। পার্টির কর্মীরা তার নিরাপত্তার ব্যবস্থা করেছিল। যদিও একাধিক খুনের মামলায় তার নাম জড়িয়ে দেওয়া হলেও তাকে একদিন গ্রেপ্তারের চেষ্টা করেনি। তবে সরকার আদালত থেকে তার দেশ ত্যাগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ফলে তার দেশ থেকে পালানোর কোনো সম্ভাবনা ছিল না। তারপরও কেন তাকে গ্রেপ্তার করা হলো না তা নিয়ে চর্চা শুরু হয়েছে সব মহলে। একটি সূত্র বলছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সরকারের শীর্ষ মহলের অগোচরে দেশ ছেড়ে থাইল্যান্ডে চলে যাওয়ায় মোহাম্মদ ইউনূসের সরকার আর ঝুঁকি নিতে চাচ্ছে না। যদিও বৈধ পথে দেশ ছেড়েছেন বাংলাদেশের রাজনীতিতে সজ্জন রাজনীতিক হিসাবে পরিচিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দ্বিতীয় কারণটি হল, আওয়ামী লীগ সহ দলের বাকি সংগঠন তথা অঙ্গ সংগঠন
সংগঠনগুলি নিষিদ্ধ করার চিন্তাভাবনা নতুন করে শুরু হয়েছে। তেমন পদক্ষেপ করা হলে যারা প্রতিবাদে রাজপথে নামতে পারেন, আইবি তাদের একজন। সেই কারণে তাকে হেফাজতে নেওয়া হলো। আরও অনেক নেতাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করছে দল। তবে সেলিনা হায়াৎ আইবিকে গ্রেপ্তার করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীও চিন্তায় পড়েছে।